মোহ কলিযুগ সর্বা যুগ সর্বযুগ হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার জনিতাই জয় গৌর চিরাগ। আজকে যে মহাজনী কথা আমরা আস্বাদন করব, সে মহাজন আজকে বললেন প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। আসুন এর তত্ত্ব আমরা আস্বাদন করব। বললেন কি প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার। ও মা, আমাদের যুগ কটা গো? এত কথা কিসের? গল্প শেষ হচ্ছে না? গল্প ও মা, এদিকে 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 যা হবে সব এইদিকে, আর এদিক ওদিকে আর কিছু হবে না। এইবার এই 3 ঘন্টা যা হবে সব এদিকে হবে, এদিক ওদিক আর ঘাড় ঘুরিয়ে কোনো লাভ নেই। হরি বল হরি বল। কটা যুগ? 10টা। হ্যাঁ, আমরা কোন যুগের মানুষ? সত্য, ত্রেতা, দ্বাপর আর কলি। আমরা হচ্ছি কলি। সব থেকে খারাপ কোনটা? শুনতে পাচ্ছি না তো? একদম ঠিক উত্তর। আর নড়চড় হবে না, এতো এদিক থেকে ওদিক হবে না তো? হরি বল হরি বল। যার ঘরে আছে, যার খাচ্ছে, তারই বদনাম রটাচ্ছে। যে যুগে বসবাস করছে, যাকে নিয়ে এত কিছু, তারই বদনাম করছে। তা বলি কি, তা কলিযুগ না হয় খারাপ ছেড়ে দাও, বাকি 3টে ভালো। ছিলাম না না আমরা? হরি বল হরি বল। জানি তাই জয় গো। তো বলছে দেখুন, আসুন এই তত্ত্বটা আজকে আমরা আস্বাদন করব যে সত্যি খারাপ। যদি খারাপ হই তাহলে কতটা খারাপের তো একটা পরিমাণ আছে। পদকর্তা তুলসীদাস কলিযুগের বর্ণনায় লিখছেন, সচ্চ কহি তো মারে লটকা ঝুটা জগৎ ভুলাবে। কলিযুগটা কেমন হবে সেটা বলছে। গোরস গলি গলি ঘুমে বাইরে সুরা বৈঠল বিকায় রে, घर का बहुरी प्रीत ना पावे, प्रीत चराई दासी। कलियुग इतना तमाशा देखे दुख लगे और हंसे, दुख लगे और हंसे। কলিযুগটা কেমন? সচ্চ কহি তো মারি লাঠা। সত্যি কথা যদি বলেছি তো লাঠির মার খেতে হবে। ঝোটা জগৎ ভুলাইলে, মিথ্যেটা পুরো জগৎটাকেই ভুলিয়ে রাখবে। তাই তো? তাই হচ্ছে তো বাস্তব। আপনি সত্যি কথা বলুন, আপনার বিপদ বেশি। আর যে মিথ্যেটা গুছিয়ে বলতে পারে সে সবার কাছে ভালো মানুষ। হরি বল হরি বল। মা দেখবে পাড়ার মধ্যে যে মা মুখের উপর সত্যি কথা বলে দেয়, তার সঙ্গে কারো মিলমিশ হয়? কারোর হবে না। যে একটু এর কাছে এর মতো, তার কাছে তার মতো মিথ্যে গুছিয়ে বলতে পারবে, সে তো সবার কাছে ভালো। গোরস গলি গলি ঘুমে ভাই রে। কলিযুগে কি হবে? গাভীর দুগ্ধ গোয়ালা গলিতে গলিতে নিয়ে বিক্রয় করবে। গোয়ালাকে দুগ্ধ বিক্রয় করে গলিতে গলিতে আসা লাগবে, চিৎকার করা লাগবে, কে দুগ্ধ নেবে, কে দুগ্ধ নেবে। দুগ্ধ বিক্রয়ের জন্য গোয়ালাকে গলিতে গলিতে এসে প্রচার করা লাগবে, সুরা বৈঠল। যদি কেউ মদ দোকান করে, তাকে আর গলিতে গলিতে আসতে হবে না, চিৎকার করতে হবে না, কে মদ। যদি জঙ্গলে বসে মদ দোকান খোলা যায়, সেখানে গিয়ে মানুষ ভিড় জমাবে। घर का बहुरी प्रीत ना पावे, ঘরের অগ্নি সাক্ষী করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাবে না। যতই সুন্দরী হোক, যতই গুণবতী হোক, ঘরের বিবাহিত স্ত্রী ভালোবাসা পাবে না, ভালোবাসা পাবে বাজারের দাসী। তাই কলিযুগে দশা দেখে মহাজন আজকে পদকর্তা তুলসীদাস আসছেন। তা এবার বলো, কলিযুগ ভালো না খারাপ?
এখনো বলবে খারাপ, এত গুণগান গাইলাম আমি। ভালো, হরি বল হরি বল। তা কলিযুগ খারাপ, কিন্তু আজকে যে মহাজনের কথা আমরা আস্বাদন করছি, সে মহাজন বললেন প্রণামঃ কলিযুগ। প্রণামঃ শব্দের অর্থ কি? প্রণাম করি বা প্রণাম নিবেদন করি। আমি আগেই বললাম যে কলিযুগটা না হয় খারাপ, বাকি তিনটে তো ভালো। তা যেটা ভালো, আমরা তো ভালো মানুষকে সম্মান করি, প্রণাম করি, তাই খারাপটাকে তো কেউ সম্মান শ্রদ্ধা আমরা করি না। তাহলে তিনটি যুগ ভালো, একটা যুগ নয় খারাপ। আজকে মহাজন সেই খারাপকে প্রণাম নিবেদন করছেন। কেন? শুধু যে তিনি প্রণাম নিবেদন করলেন তা নয়, তিনি আবার বলছেন কলিযুগ সর্বযুগ সার। এই কলিযুগটা হলো সব যুগের সার। কেন? কৃতে যোদ্ধায়তে বিষ্ণু ত্রেতয়ে যজতে মখৈ দামরি পরিচর্যাং কলো তত হরি কালো তত হরি নাম সংকীর্তন। কৃতে যোদ্ধায়তে বিষ্ণু ত্রেতয়ে যজতে মখৈ মানে সত্য যুগের ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ। এই যে বাবা আজকে এখানে আমার সত্যনারায়ণ আরাধনা চলছে। এই সত্যনারায়ণ কোন যুগে? সত্য যুগে। তো সত্য যুগে এনার কৃপা লাভ করতে হলে আজকে এখানে পুজো হচ্ছে, কীর্তন হচ্ছে, কিন্তু এই সত্যনারায়ণের কৃপা লাভ করতে গেলে নাম করলে হবে না। কি করতে হয়? সত্য যুগের সাধনা কি ছিল? ধ্যান। সত্য যুগের সাধনা হচ্ছে ধ্যান। ধ্যান করতে হতো তবে গোবিন্দের কৃপা লাভ। এখন ধ্যান তো আমাদের দ্বারা হবে না, আর এই সংসারে থেকে ধ্যান হবে না। জঙ্গলে গিয়ে গুহায় গিয়ে বসে বসে ধ্যান করতে হবে, নির্জনে যেতে হবে, সেটা আমরা পারবো না। এবার ত্রেতা যুগ এলো। ত্রেতা যুগে এলেন শ্রী রামচন্দ্র, যেটা আমরা সবাই জানি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন শ্রী রামচন্দ্র স্বয়ং নিজে করেছেন, তাই তো? তা ভগবান নিজে করে দেখিয়ে গেলেন যে ত্রেতা যুগের সাধনা হলো যাগযজ্ঞ, যজ্ঞ কর, তাই তো? তারপরে এলো দাপর যুগ। দাপর যুগে হলো পূজা পরিচর্যা। আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ যেতেন, মায়ের সঙ্গে গিরি গোবর্ধন পূজা হতো, ভগবানের নিজের ঘরে চালু করেন শিলা পূজা হতো। পূজা পরিচর্যা ছিল দাপর যুগের সাধনা। কিন্তু কলি যুগে না আমরা পূজা পারবো, না ধ্যান পারবো, না তপস্যা পারবো, না যাগযজ্ঞ পারবো। কি পারবো? কিছুই পারবো না। কলি যুগের কোনো দিকটা ভালো নেই, কোনো দিক ভালো নেই। শোষণ, শাসন, অত্যাচার, অনাচারে ভরে যাবে চারিদিক। গুরুর বাক্য মানবে না শিষ্য, পিতা মাতার বাক্য মানবে না সন্তান, করবে না বড়দেরকে সম্মান। যেখানে হবে না সত্যের পথে পথচারী সবাই, হবে মিথ্যার পথচারী সবাই, হবে কূটনীতিতে ভরে যাবে চারিদিক। মানুষকে উদ্ধার করবে একমাত্র হরিনাম। যে যুগে তোমাকে সাধনা করতে হবে না, ধ্যান করা লাগবে না, যজ্ঞ করা লাগবে না, টাকা পয়সা খরচ কিচ্ছু করতে হবে না। যজ্ঞ করতে হলে নির্দিষ্ট স্থান কাল সময়ের প্রয়োজন। প্রয়োজন হবে তোমার নির্দিষ্ট ব্যক্তি, দেখতে হবে যে ব্যক্তি যজ্ঞ করছে তার বাক্যটা কতটা শুদ্ধ। আগেকার মানুষরা অভিশাপ দিলে বলে যেত, বলতো না? এখনকার অভিশাপ দিলে কি বলে? এটা চলতি কথা আছে, শকুনের অভিশাপ, গরু মরবে না। কেন? আমাদের বাক্য শুদ্ধি নেই, জিহ্বা শুদ্ধি নেই। সারাদিনে কটা সত্যি কথা বলি? 3 বছর 4 বছর সত্যি কথা বলো, মিথ্যে কথা বলবে না, তুমি অভিশাপ দিলে বলে। কিন্তু সেই জিহ্বা শুদ্ধিকরণ আমাদের নাই। তো মন্ত্র উচ্চারণ করে পূজা অর্চনা করব, হবে? হবে না। তাই কলিযুগে বলছেন এই কলিযুগ হলো সব যুগের সার, যে যুগে স্থান কাল পাত্র বিচার বিবেচনা করা লাগে না, শুদ্ধি অশুদ্ধির কোনো বিচার নাই। যেখানে আছো, যে অবস্থায় আছো, যে ভাবে আছো, যে পরিস্থিতিতে আছো, সেখানে বসেই যদি মন প্রাণ দিয়ে একবার করতালি দিয়ে গোবিন্দকে ডাকতে পারো, সেখানেই কৃপা বর্ষণ হবে। এমন যুগের মতো যুগ আর তুমি পাবে না। তাই বললেন প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার। আমি প্রণাম করি সেই কলিযুগে, যে কলিযুগ হলো সব যুগের সার। হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার, যে কলিযুগে হরিনাম সংকীর্তনের প্রচার হয়েছে, সেই কলিযুগের মতো যুগ হবে না। এখানে কিন্তু আরেকটা প্রশ্ন আমরা পেয়ে যাই, যেটাকে আমরা হরিনাম সংকীর্তন বলে বিবেচনা করি, এটা কিন্তু নয়। যেটা আমি আজকে গাইছি এটা হচ্ছে, এটা কি? ওখানে কি লেখা আছে?
লীলা কীর্তন। আমি কিন্তু বলছি হরিনাম সংকীর্তন, আমি কিন্তু লীলা কীর্তনের কথাটা বলছি। কারণ আমি যে কীর্তন গাইছি এ বহুত দিনের ভগবানের কৃপা, ভক্তদের কৃপা, সঙ্গে অনেক প্র্যাকটিস, অনেক শিক্ষা, অনেক ছোটাছুটি, অনেক দৌড়ঝাঁপ। তা এখন যদি আমি নেমে গিয়ে কাউকে এখানে দাঁড়িয়ে বলি মা আমার জায়গায় তুমি করে দাও, করতে পারবে? তাহলে যে গাইছে তার উদ্ধার হবে, বাকি কারোর হবে না। লীলা কীর্তন কিন্তু উদ্ধারের পথ নয়। যে বিষয়গুলোর মধ্যে অনেক বিভেদ আছে। আমি বলছি সংকীর্তনের কথা, যেটা হচ্ছে তারক ব্রহ্ম নাম, যেটা আমার গৌর হরি জানা না, যেটা জগৎজীবের দ্বারে দ্বারে প্রচারিত হয়েছে। হ্যাঁ, তো সেই নাম সংকীর্তন, যেটা তারক ব্রহ্ম নাম। আপনি বলবেন তাহলে কি তারক ব্রহ্ম নাম কলিযুগেই ছিল, অন্য কোন যুগে ছিল না? হ্যাঁ, নাম কেন থাকবে না? প্রতি যুগে নাম আছে। সত্য যুগে তারক ব্রহ্ম নাম নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাক্ষর, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরাগতি, নারায়ণ পরাগতি। আমি তো বললাম, আপনি বলুন, আপনি বলুন, আমি বলছি আপনি বলুন। আপনার উচ্চারণ আমার উচ্চারণ মিলবে না, কারণ আমরা না বলে বলে জিভ আড়ষ্ট হয়ে গেছে। কতজন জানে না? কিন্তু কলিযুগে তারক ব্রহ্ম নাম বাচ্চা থেকে পুরো সবাই জানে। কেন না? প্রতি যুগে নাম ছিল, তার প্রচার কিন্তু কেউ করেনি, পুঁথিবদ্ধ হয়েছে। কিন্তু কলিযুগ, একমাত্র কলিযুগ, ব্যতিক্রমী কলিযুগ, একমাত্র কলিযুগ, ব্যতিক্রমী কলিযুগ, যে কলিযুগে যার নাম তিনি স্বয়ং প্রচার করেছেন, নিজে এসে প্রচার করেছে, কোনো দূত পাঠায়নি, নিজে এসে প্রচার করেছে। ও মা, আনারস খাও? আনারস কাকে বলে জানো? হ্যাঁ, কাকে বলে? একটা ফল। হ্যাঁ, খেতে ভালো লাগে, সবাই খাও। কারা কারা আনারস খেতে ভালোবাসো একটু হাত তুলো তো দেখি। এই রে, সে চুটকে একদম দুটো হাত তুলেছে বড় বড় করে। আচ্ছা, আনারস কোথাকার বিখ্যাত জানো? বৃন্দাবনের আনারসটা খুব সুন্দর। তা বৃন্দাবনের আনারসটা খেয়েছো? তাহলে আর করলেটা কি? শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত, জয়নগরের মোয়া বিখ্যাত, বুঝলে? তাই মোয়া তো এখানেও পাওয়া যায়, এখানেও তো ল্যাংচা পাওয়া যায়, আমাদের পাওয়া যায় না পূর্ব মেদিনীপুরে? তা শক্তিগড়েরটা তো খেয়ে দেখতে হবে যে কতটা ভালো, কেন বিখ্যাত, তাই তো? তেমন ওই আনারসটা হচ্ছে বৃন্দাবনের বিখ্যাত। যেটা যেখানকার বিখ্যাত সেটা সেখানকার একটু নিতে হয়, একটু সেবা করে দেখতে হয়, একটু আস্বাদন করে দেখতে হয়, হ্যাঁ, একটু পরখ করে দেখতে হয়। তা বৃন্দাবনের আনারস কেউ খাওনি, কেউ সেবা করনি, কোনোদিন আস্বাদন করনি। আজকে যদি আস্বাদন করাই করবে, কে কে বৃন্দাবনের আনারস নিতে চাও একটু হাত তুলো দেখি। যে যে হাত তুলবে তো সবাইকে দেব। বাহ 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 বাহ। বৃন্দাবনে রাধা গোবিন্দের লুকায়িত প্রেমের রস আমার নিতাই গৌর কৃপা করে আনলেন আনারস। এই রাধা গোবিন্দের প্রেম রস আজকে আস্বাদিতে সবাই এসেছি, সেটা তো এখানকার আর নয় গো মা। যদি বৃন্দাবনে রাধা গোবিন্দের প্রেম রস লুকায়িত থাকতো, আমার নিতাই চাঁদ না আনিত, আমরা কি কেউ সেবা করতে পারতাম, কেউ আস্বাদন করতে পারতাম? তাই এই রসটা এখানকার নয়, বৃন্দাবন থেকে আনারস। তাই সেই আনারস আমার নিতাই চাঁদ সেই রস নিয়ে এলেন, বৃন্দাবন থেকে নিয়ে এলেন। হ্যাঁ গো, নিয়ে এসেছে। নিয়ে এসে কি বলছে জানো? ধরলা ধরলা, লও মানে কি? লও মানে কি? নাও। তা নিয়ে চলে এসেছে প্রেম রস, নিয়ে এসে বলছে ধরো লও। আচ্ছা মা, তোমাকে যখন কেউ কিছু দান করে তুমি কেমন করে ধরো? হাত দুটো বাড়িয়ে ধরতে হয়, না হলে কি হবে? মাটিতে পড়ে যাবে। তা নিতাই চাঁদ রাধা গোবিন্দের প্রেম নিয়ে এসে সবাইকে দান করছে, তা তোমরা যে হাত দুটো বাড়িয়ে না ধরো মাটিতে পড়বে, তোমরা কি কেউ চাও রাধা গোবিন্দের প্রেম রস মাটিতে পড়ুক? চাও না তো? হাতগুলো বাড়াও, তবে তো ধরতে পারবে।
নদীর প্রেমে নিতাই ডাকছে কলির মানুষের একটা বিশেষ গুণ আছে, কি বলে সবার আছে, বলে দেব কম নেব বেশি। দিদি শাড়িটা কোথা থেকে নিয়েছো, কম দামে পেয়েছো, সেই দোকানেই যাও, হোক যত দূরে সেখানেই যেতে হবে। হরি বল। তাই নিতাই চাঁদ দেখলো এদেরকে তো কম দিলে নেবে না, কম দিলে তো কেউ আসবে না, তাই কম প্রেম দিলে হবে না। তাই নিতাই চাঁদ কম আনেনি, এত প্রেম এনেছে, প্রেমের বন্যা বইয়ে দিয়েছে। কি হয়েছে জানো, ওই শান্তিপুর নদী ভেসে এখানে অব্দি ঠিক ছিল যে ডুবে গেছে শান্তিপুরটা মেনে নিলাম, আরো আনছি এখানেই নিতাই চাঁদ থেমে নেন। তামা নদীতে যদি জল বেশি হয়ে যায় কি হবে, এক ফুল ভেঙে যাবে। তাই এত প্রেম আনলেন, জাত ফুল আর রাখলেন না, কোন জাত ফুলের মাথা রাখলেন না, সবাইকে একত্রিত করে দেখো কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরা সেই প্রেমের আস্বাদিতে আজকে সবাই মিলে আমাদের একত্রিত হব, যে বিষয়বস্তু বা যে লীলাটা আমরা আস্বাদন করব। আমরা পশ্চিম বাংলার মানুষ, এই পশ্চিম বাংলার বাইরে আর বেরোবো না। হ্যাঁ, এই পশ্চিম বাংলার একটি অন্যতম জেলা যার নাম আপনারা সবাই শুনে থাকবেন, মুর্শিদাবাদ জেলা। ওই মুর্শিদাবাদ জেলায় একজন ভক্ত ছিলেন। আমরা যখন মন্দিরে যাই, কম বেশি সবাই যাই, তো মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করে কে কি বলে, কি বলে না, এমনি প্রণাম করে চলে আসে, বলে আসে, কি বলে আসে, কে বলতে যাচ্ছে রোজ রোজ অশান্তি ভালো লাগছে না, এবার একটু সুখ দাও। কে বলছে বাড়িটা আটকে পড়ে আছে, একটু বাড়িটা করে দাও। কে বলছে পাশের বাড়ির একটা গাড়ি হয়ে গেল, আমার যে কবে হবে, তুমি কি আর আমাকে দেখতে পাও? ও আগে বৌমা খুঁজে দাও, বলছে আগে বৌমা খুঁজে দাও। এখন এটা বলতে যায়, কি অবস্থা, ভগবান ভাববে আমার কাজটা কি, ঘটগিরি আরম্ভ করব। ভগবান বসে বসে ভাববে, সারা বছর মন্দিরে যাবে না, প্রণাম করবে না, ভজন সাধন করবে না, পরীক্ষা হয়ে গেছে, রেজাল্টের দিন প্রণাম করে যাচ্ছে, বলে 5 টাকা দিয়ে দাও। তাই না? আচ্ছা মা, আপনি বলেন তো, আপনি কি আমাকে চেনেন? হ্যাঁ, আপনার সঙ্গে আমার পরিচয় আছে না? এখন হয়ে যাবে, আগে কি ছিল পরিচয়? ছিল না। তো ধরো কোনদিন রাতে আমি একদিন বিপদে পড়লাম, আপনাকে ফোন করলাম, দিয়ে বললাম আমি অমুক ব্যক্তি, আমাকে একটু সাহায্য করুন। আপনি আমাকে সাহায্য করবেন? আগেই বলবে কোথাকার পাগল ফোন করেছে বিরক্ত করার জন্য, রং নাম্বার, রং নাম্বার, ফোনটা আপনি কেটে দেন। 2 বার 3 বার 4 বার বেশি করলে ফোনটা সুইচ অফ করে দেন। তাই তো, যে ঘুমো বাবা, কে কোথা থেকে পাগল ফোন করছে। কিন্তু আপনার সঙ্গে যদি আমার পরিচয়টা থাকে, আপনার সঙ্গে যদি আমার যোগাযোগটা থাকে, আপনার সঙ্গে যদি আমার সংযোগটা থাকে, যদি প্রতিদিন কথা হয়, মাঝে সাঝে কথা হয়, যদি একটা সংযোগ, একটা সম্পর্ক তৈরি হয়, তখন যদি আপনাকে আমি মাঝরাতে ফোন করে বলি আমাকে একটু সাহায্য করুন, আপনি আমাকে করবেন? তাহলে এটা ভেবে দেখুন, আপনার সঙ্গে আমার সংযোগ না থাকলে যদি আপনি আমাকে সাহায্য করতে না চান, ভগবানের সঙ্গে যদি আপনার সংযোগ তৈরি না হয়, সে আপনাকে সাহায্য করবে কেমন? সারা বছর গোবিন্দের সঙ্গে কোনো সংযোগ নাই, কোনো কথা নাই, একটু সেবা নাই, একটু প্রেম আদান প্রদান নাই, একটু ভালোবাসা নাই,
হঠাৎ যদি বিপদে পড়ে বলেন হে গোবিন্দ কৃপা করো, কৃপা করবে, ও দাদা কীর্তন শুনতে যাবে, বলে আরে দাঁড়া, আজকে তো রবিবার নয়, ছুটির দিন নয়, আজকে কি কীর্তন শুনতে যাবে? রবিবার দিন কীর্তন হলে নয় যে দেখতাম ছুটির দিন থাকতো। তুমি যখন ভগবানকে বিপদে পড়ে ডাকবে, ভগবান যদি বলে দাঁড়া, আজকে তো ছুটির দিন নয়, তো রবিবার নয়, রবিবার হলে ছুটির দিন হলে কৃপা করব, ছুটির দিন আসুক, চলবে? ব্যস্ততা কখনো তাকে দেখিও না। তুমি একটা সংসার নিয়ে ব্যস্ত, সে তো পুরো জগৎ সংসারের মালিক, তুমি তো এইটুকু সংসারের মালিক। তুমি যদি এই সংসারে নাও থাকো কিচ্ছু যায় আসে না। দুদিন কাঁদবে, 3 দিন কাঁদবে, 4 দিনের দিন বলবে বেটা মরে গেছে, ভালো হয়েছে। কিন্তু তুমি এই সংসারের অতিথি মাত্র, তিনি মালিক। তোমার পিতা বলেছিল আমার সংসার সে আর নাই, তুমি বলছো আমার সংসার তুমি থাকবে না। তোমার সন্তানাদি বলবে আমার সংসার কেউ থাকবে না। সংসারটা তার, আমি দুদিনের অতিথি। তাই যার সংসারে এসেছি তার সেবাটা আমাকে আগে করতে হবে। তাই মন্দিরে আমরা ভগবানের কাছে চাইতে যাই, কিন্তু জানো তো মা, এই সংসারে যদি কেউ একবার কৃষ্ণ ধনের স্বাদ পেয়ে যায়, আমরা জাগতিক জগতের ধন চাইতে যাই, কারণ আমরা এখনো গোবিন্দ প্রেম ধনের স্বাদ পাই। যদি কেউ একবার কৃষ্ণ ধনের স্বাদ পেয়ে যায়, এই জগৎ জাগতিক জগতের কোনো ধনই তাকে আর বশীভূত করতে পারবে না।